হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ তুমি কোথায় আছো। এই অধ্যায়টি থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ টাইপের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ বন্ধুরা, এটি যে শুধু ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেদের জন্যই গুরুত্বপূর্ণ তা নয়। যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে সমস্ত প্রশ্নগুলি বাছাই করা হয়েছে তো দেখা গেছে যে বারবার এই প্রশ্নগুলি যে কোনো চাকরির পরীক্ষাতেও ঘুরে ফিরে এসেছে। সেই জন্যই বলা হচ্ছে যে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। তোমরাও এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারো। তো চলো বন্ধুরা, তাহলে সরাসরি আমরা 1 নম্বর প্রশ্নে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের 1 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 1 নম্বর প্রশ্নটি হলো নিরক্ষরেখা সহ পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা। অপশান এ 90টি, অপশান বি 180টি, অপশান সি 179টি, অপশান ডি 80টি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর যেটি হলো সেটি হলো অপশান সি 179টি, কিনা অপশান সি 179টি। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয় কিনা বন্ধুরা? উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয়। অপশান এ মূলমধ্যরেখার, অপশান বি অক্ষরেখার, অপশান সি দ্রাঘিমা রেখার, অপশান ডি নিরক্ষরেখার দ্বারা। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান ডি, কিনা নিরক্ষরেখার দ্বারা। তাই তো, যে উত্তর আর দক্ষিণ সেটা নির্ণয় করা হয় কী দ্বারা না? নিরক্ষরেখার দ্বারা। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা। তো চলো এরপর আমরা 3 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা, আমাদের 3 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো পূর্ব গোলার্ধে অন্তর্গত মহাদেশ হলো অপশান এ আমেরিকা, অপশান বি এশিয়া, অপশান সি আফ্রিকা, অপশান ডি কিনা অপশান ডি হলো ইউরোপ। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি এশিয়া, কিনা অপশান বি এশিয়া। তো বন্ধুরা, আমাদের 4 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো উত্তর মেরুর মান কিনা, উত্তর মেরুর মান। অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি উত্তর, অপশান সি 90 ডিগ্রি দক্ষিণ, অপশান ডি 66.5 ডিগ্রি উত্তর, অর্থাৎ যাকে 66.5 ডিগ্রি বলা হয়। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি 90 ডিগ্রি উত্তর, কিনা অপশান বি 90 ডিগ্রি উত্তর। এখানে আনসার দিয়ে বি করা আছে, মানে অপশান বি এর উত্তরটা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে এইভাবে করা আছে। তো বন্ধুরা, আমাদের 5 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো বিষুব রেখা হলো কিনা, বিষুব রেখা হলো অপশান এ মূলমধ্যরেখা, অপশান বি কর্কটক্রান্তি রেখা, অপশান সি নিরক্ষরেখা, অপশান ডি কুমেরুবৃত্ত রেখা দ্বারা, কুমেরুবৃত্ত রেখার আরেক নাম। তো বিষুব রেখা কোন রেখার আরেক নাম? তো সঠিক উত্তর কী হবে না? অপশান সি নিরক্ষরেখার আরেক নাম, কিনা বিষুব রেখা। তাই তো বন্ধুরা, তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো এরপর আমরা 6 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা, আমাদের 6 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? তাই তো, অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 66.5 ডিগ্রি, অপশান সি 0 ডিগ্রি কোণে অবস্থান করে। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো এরপর আমরা 7 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা, আমাদের 7 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো প্রতিটি দ্রাঘিমা রেখা কিনা, প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে। অপশান এ
90 ডিগ্রি কোণে, অপশান বি 66.5 ডিগ্রি কোণে, অপশান সি 23.5 ডিগ্রি কোণে, অপশান ডি 35 ডিগ্রি কোণে। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা, প্রতিটি দাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। কত না? 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। তো বন্ধুরা আমাদের 8 নম্বর প্রশ্নটি কি না, আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো, যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হলো অপশান এ বৃত্ত, অপশান বি অর্ধবৃত্ত, অপশান সি মহাবৃত্ত, অপশান ডি অধিবৃত্ত। তো সঠিক উত্তর কি হবে না বন্ধুরা, সঠিক উত্তর হবে অপশান সি মহাবৃত্ত। কি না? অপশান সি মহাবৃত্তই হলো সেই রেখা যা পৃথিবীকে সমান দুভাগে বিভক্ত করেছে, তাই তো? তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছে বন্ধুরা। তো চলো এরপর আমরা 9 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 9 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে 1 পৃথিবীর অক্ষ, বি কক্ষপথ, সি কক্ষতল, ডি হচ্ছে নিরক্ষীয় তল। তো সঠিক উত্তর কি হবে না বন্ধুরা, সঠিক উত্তর হবে কক্ষপথ। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কি বলে না, কক্ষপথ বলে, তাই তো বন্ধুরা? তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। এরপর আমাদের 10 নম্বর প্রশ্ন। তো আমাদের 10 নম্বর প্রশ্ন কি না, আমাদের 10 নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে, পূর্ব উত্তরে, পশ্চিম দক্ষিণে বিস্তৃত। তো অক্ষরেখাগুলি কোন দিকে বিস্তৃত? তো সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান নাম্বার এ পূর্ব পশ্চিমে বিস্তৃত। কিনা? পূর্ব পশ্চিমে বিস্তৃত, তাই তো বন্ধুরা? দেখতে পাচ্ছি আনসার দিয়ে করা আছে। তো বন্ধুরা আমাদের 11 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 11 নম্বর প্রশ্ন, আমাদের 11 নম্বর প্রশ্ন কিনা, পৃথিবীর দাঘিমা রেখাগুলি হলো কিনা, পৃথিবীর দাঘিমা রেখাগুলি হলো পূর্ণবৃত্তাকার, সরল রৈখিক, অর্ধবৃত্তাকার, উপবৃত্তাকার। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা, সঠিক উত্তর হবে অর্ধবৃত্তাকার। কিনা? অর্ধবৃত্তাকার। তো বন্ধুরা এরপর আমাদের 12 নম্বর প্রশ্ন, আমাদের 12 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 12 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর অক্ষ কিনা, পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে, তাই তো? তো এই আনসারটি একবার আমি বলে দিয়েছি এই ভিডিওর মধ্যে। তো তোমরা কতটা মনোযোগ সহকারে এই ক্লাসটি করছো সেটা দেখেই বোঝা যাবে। তোমরা এর আনসারটি প্রত্যেকে কমেন্টে জানাও, কমেন্টে জানালেই আমি বুঝতে পারবো যে তোমরা কতটা মনোযোগ সহকারে এই ক্লাসটি করছো। তো চলো বন্ধুরা এরপর আমরা 13 নম্বর প্রশ্নে আসি। কত না? 13 নম্বর প্রশ্ন। তো আমাদের 13 নম্বর প্রশ্ন কি না, ভারত মূলমধ্যরেখার কোন দিকে অবস্থিত, তাই তো? ভারত মূলমধ্যরেখার অপশান এ পূর্ব দিকে, অপশান বি পশ্চিমে, অপশান সি উত্তরে, অপশান ডি দক্ষিণে অবস্থিত। তো ভারত মূলমধ্যরেখার কোন দিকে অবস্থিত বন্ধুরা? অবশ্যই অপশান এ পূর্ব দিকে অবস্থিত। কিনা? ভারত মূলমধ্যরেখার পূর্ব দিকে অবস্থিত, তাই তো বন্ধুরা? তোমরা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো এরপর আমরা আমাদের 14 নম্বর প্রশ্নে আসি। তো আমাদের 14 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 14 নম্বর প্রশ্ন হলো, প্রতিটি দাঘিমা রেখা কিনা, প্রতিটি দাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে। তো সেটা কত ডিগ্রি কোণে? অপশান এ 90 ডিগ্রি কোণে, অপশান বি 66.5 ডিগ্রি কোণে, অপশান সি 23.5 ডিগ্রি কোণে, অপশান ডি 35 ডিগ্রি কোণে। তো এটিও আমাদের হয়ে গেছে বন্ধুরা, এটিও তো আমরা কমেন্টে জানিও, কারণ আশা করছি তোমরা প্রত্যেকে এর উত্তরটি দিতে পারবে। তো চলো এরপর আমরা আমাদের 15 নম্বর প্রশ্নে আসি। আমাদের 15 নম্বর প্রশ্ন কিনা, যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে। কিনা? যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হলো অপশান এ বৃত্ত, অপশান বি অর্ধবৃত্ত, অপশান সি মহাবৃত্ত, অপশান ডি অধিবৃত্ত। তো সঠিক উত্তর কী হবে তোমরা এটাও কমেন্টে জানিও, কারণ এটাও আমি করিয়ে দিয়েছি। কারণ তোমরা কতটা মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করছো সেই জন্যই আমি কিছু প্রশ্ন ডবল দিয়ে রেখেছি,
যাতে তোমরা কমেন্টে উত্তরটা অন্তত দিতে পারো, আর এর মাধ্যমেই বোঝা যাবে যে তোমরা কতটা মনোযোগ সহকারে ক্লাসটি করছো, তাই তো? তো চলো বন্ধুরা, এরপর আমাদের 16 নম্বর প্রশ্ন। আমাদের 16 নম্বর প্রশ্ন কিনা নিরক্ষীয় রেখার মান, কিনা নিরক্ষ রেখার মান অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 10 ডিগ্রি, অপশান সি 0 ডিগ্রি। তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা? সঠিক উত্তর যেটি হবে সেটি কিনা অপশান সি 0 ডিগ্রি, অপশান সি 0 ডিগ্রি, তাই তো বন্ধুরা? তো চলো এরপর আমাদের 17 নম্বর প্রশ্ন। আমাদের 17 নম্বর প্রশ্ন কিনা আমাদের 17 নম্বর প্রশ্ন হলো পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে কি বলে না? অপশান এ পৃথিবীর অক্ষ, অপশান বি কক্ষপথ, অপশান সি কক্ষতল, অপশান ডি নিরক্ষীয়তল। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান বি কক্ষপথ, কিনা অপশান বি কক্ষপথ। তো চলো বন্ধুরা, এরপর আমরা 18 নম্বর প্রশ্নে আসি। আমাদের 18 নম্বর প্রশ্ন কিনা নিরক্ষরেখার মান, কিনা নিরক্ষরেখার মান। এর আগেই বন্ধুরা প্রশ্নটি একবার হয়ে গেছে, সেই জন্য আমি আর দ্বিতীয়বার উত্তরটা বলছি না, তোমরা কমেন্টে জানিও এর মান কত হবে। তো বন্ধুরা, আমাদের 19 নম্বর প্রশ্নটি কিনা আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটি হলো কিনা 23.5 ডিগ্রি উত্তর রেখাটি হলো অপশান এ মকরকান্তি রেখা, অপশান বি কর্কটকান্তি রেখা, অপশান সি নিরক্ষরেখা, অপশান ডি সুমেরুবৃত্ত রেখা। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান বি, কিনা কর্কটকান্তি রেখা। একমাত্র কর্কটকান্তি রেখায় 23.5 ডিগ্রি উত্তর দিকে আছে, আর যদি দক্ষিণ দিকে বলতো তাহলে কী হতো সেটা তোমরা জানিও কমেন্টে, কারণ উত্তর দিকে কিনা 23.5 ডিগ্রি উত্তর দিকে কর্কটকান্তি রেখা আছে, আর মকরকান্তি রেখা হচ্ছে কিনা তোমরা বুঝতেই পারছো, তো জানিও। তো বন্ধুরা, আমাদের 20 নম্বর প্রশ্নটি কিনা আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো অক্ষরেখাগুলি, কিনা অক্ষরেখাগুলি অপশান এ পূর্ব পশ্চিমে, অপশান বি উত্তর দক্ষিণে, অপশান সি উত্তর পূর্বে বা পূর্ব উত্তরে, আর অপশান ডি পশ্চিম দক্ষিণে বিস্তৃত। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? অক্ষরেখাগুলি সবসময়ের জন্য কিনা পূর্ব পশ্চিমে বিস্তৃত, তাই তো? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, তাই তো? তো চলো এরপর আমরা আমাদের 21 নম্বর কোশ্চেনে আসি। আমাদের 21 নম্বর কোশ্চেন কিনা আমাদের 21 নম্বর কোশ্চেন হলো পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে, কিনা পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? এটা আবার রিপিট করেছি, এটা অবশ্যই জানিও, আর এটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্যই বারবার আমি এই কোশ্চেনটা দিয়েছি, আর তোমরা কতটা মনোযোগ সহকারে ক্লাসটি করছো সেই জন্য আরও তোমরা এর উত্তরটি অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমাদের 22 নম্বর প্রশ্নটি কিনা আমাদের 22 নম্বর প্রশ্নটি হলো মূল মধ্য রেখা সহ, কিনা মূল মধ্য রেখা সহ পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কত না? অপশান এ 179টি, অপশান বি 359টি, অপশান সি 360টি, অপশান ডি 425টি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর যেটি হবে সেটি হলো 360টি, কিনা 360টি। তো আমাদের 23 নম্বর প্রশ্ন কিনা আমাদের 23 নম্বর প্রশ্ন হলো যে পূর্ণ বৃত্তাকার রেখা, কিনা যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা কিনা তোমরা প্রত্যেকে এটা জানিও বন্ধুরা, কারণ এটাও তোমাদের করানো হয়েছে আগে, আর তোমাদের একটু বুদ্ধি থাকলেই তোমরা এর উত্তরটি দিতে পারবে, তাই তো? যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করেছে, তো সেই রেখাটির নাম কি? অবশ্যই জানিও। তো বন্ধুরা, আমাদের 24 নম্বর প্রশ্নটি কিনা আমাদের 24 নম্বর প্রশ্নটি হলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্ত রেখাগুলি হলো, কিনা অর্ধবৃত্ত রেখাগুলি হলো অপশান এ অক্ষরেখা, অপশান বি দ্রাঘিমা রেখা, অপশান সি নিরক্ষরেখা, অপশান ডি কর্কটক্রান্তি রেখা। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর যেটি হবে সেটি হলো দ্রাঘিমা রেখা, কিনা দ্রাঘিমা রেখা, তাই তো বন্ধুরা? তো আমাদের 25 নম্বর প্রশ্নটি কিনা আমাদের 25 নম্বর প্রশ্নটি হলো
0 ডিগ্রি দ্রাঘিমা রেখার ঠিক বিপরীতের দ্রাঘিমা রেখার মান কিনা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার ঠিক বিপরীতের দ্রাঘিমা রেখার মান। তো কত হবে বন্ধুরা তোমরা বলো দেখি। অপশান এতে কি আছে 180 ডিগ্রি, অপশান বি এতে 90 ডিগ্রি, অপশান সি এতে 360 ডিগ্রি আর অপশান ডি এতে 254 ডিগ্রি। তো সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ 180 ডিগ্রি কিনা 180 ডিগ্রি। তো বন্ধুরা আমাদের 26 নম্বর প্রশ্নটি কিনা আমাদের 26 নম্বর প্রশ্নটি হলো পূর্ব গোলার্ধের অন্তর্গত মহাদেশ কিনা পূর্ব গোলার্ধের অন্তর্গত মহাদেশ হলো উত্তর আমেরিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ। তো সঠিক উত্তর কী হবে না পূর্ব গোলার্ধের অন্তর্গত মহাদেশ হলো এশিয়া মহাদেশ কিনা বন্ধুরা এশিয়া মহাদেশ, তাই তো। তো আমাদের 27 নম্বর প্রশ্নটি কী আছে না আমরা দেখে নিই। আমাদের 27 নম্বর প্রশ্নটি হলো ভারতের উপর দিয়ে যে অক্ষরেখা কিনা ভারতের ওপর দিয়ে যে অক্ষরেখা প্রসারিত হয়েছে সেটি হলো অপশান এ নিরক্ষরেখা, অপশান বি কর্কটক্রান্তি রেখা, অপশান সি মকরক্রান্তি রেখা, অপশান ডি বিষুবরেখা। তো ভারতের উপর দিয়ে কী অক্ষরেখা প্রসারিত হয়েছে বন্ধুরা তোমরা একটু চিন্তা করো, আশা করছি বলতে পারবে। হ্যাঁ অপশান বি কর্কটক্রান্তি রেখা কিনা অপশান বি কর্কটক্রান্তি রেখা, তাই তো বন্ধুরা। তো চলো এরপর আমরা 28 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 28 নম্বর প্রশ্ন হলো প্রতিটি অক্ষরেখা প্রতিটি তো বন্ধুরা আমাদের 28 নম্বর প্রশ্নটি কিনা প্রতিটি দাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে কিনা প্রতিটি দাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে সেটা কত ডিগ্রি কোণে, সেটা কিনা অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 66.5 ডিগ্রি, অপশান সি 23.5 ডিগ্রি, অপশান ডি 35 ডিগ্রি কোণে। তো এই প্রশ্নটাও বন্ধুরা একবার এর আগে হয়ে গেছে, তোমরা যদি ক্লাসটি ভালো করে ফলো করো বা মনোযোগ সহকারে দেখো তাহলে এর আনসার অবশ্যই তোমরা দিতে পারবে। তো বন্ধুরা আমাদের 29 নম্বর প্রশ্নটি কিনা আমাদের 29 নম্বর প্রশ্ন হলো উত্তর মেরুর মান কিনা উত্তর মেরুর মান অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 0 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি দক্ষিণ, অপশান ডি 66.5 ডিগ্রি। তো উত্তর মেরুর মান কত, উত্তর মেরুর মান তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। এই প্রশ্নটিও এর আগে আমি করিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমাদের 30 নম্বর প্রশ্নটি কিনা আমাদের 30 নম্বর প্রশ্নটি হলো উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয় কিনা উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয় অপশান এ মূল মধ্য রেখার, অপশান বি অক্ষরেখার, অপশান সি দাঘিমা রেখার, অপশান ডি নিরক্ষরেখার দ্বারা কিনা অপশান ডি নিরক্ষরেখার দ্বারা। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা এটাও তোমরা কমেন্টে জানিও, কারণ এই কোশ্চেনটিও একবার আলোচনা হয়ে গেছে আগে। তো বন্ধুরা আমাদের 31 নম্বর প্রশ্নটি কিনা 31 নম্বর প্রশ্নটি হলো ভারত মূলমধ্যরেখার অপশান এ পূর্ব দিকে, অপশান বি পশ্চিম দিকে, অপশান সি উত্তর দিকে আর অপশান ডি দক্ষিণে অবস্থিত। তো সঠিক উত্তর কী হবে এটি তোমরা কমেন্টে জানিও, কারণ এটিও আমি করিয়ে দিয়েছি, কারণ তোমরা কতটা মনোযোগ সহকারে ক্লাসটি দেখছো সেটার উপর, সেই জন্যই আমি বারবার প্রশ্নগুলি রিপিট করছি আর কি। তো বন্ধুরা আমাদের 32 নম্বর প্রশ্নটি কিনা আমাদের 32 নম্বর প্রশ্নটি হলো নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম কিনা অপশান এ কর্কটক্রান্তি রেখা, অপশান বি মকরক্রান্তি রেখা, অপশান সি সুমেরুবৃত্ত রেখা, অপশান ডি কুমারীবৃত্ত রেখা। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি মকরক্রান্তি রেখা কিনা মকরক্রান্তি রেখা। আর এটা উত্তর হলে কি হতো সেটা আমি আগের প্রশ্নতে বলেছি, এর আগে বলেছি আর কি। তো চলো বন্ধুরা এরপর আমাদের হচ্ছে ভারত মূলমধ্যরেখার কোন দিকে অবস্থিত, এবার তো পারবেই। ভারত মূলমধ্যরেখার কোন দিকে অবস্থিত অবশ্যই পূর্ব দিকে কিনা অপশান এ। 34 নম্বর প্রশ্ন কিনা প্রতিটি দাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখায় কত ডিগ্রি কোণে ছেদ করেছে বলো বলো। হ্যাঁ 90 ডিগ্রি। তো আমাদের 35 নম্বর প্রশ্নটি কিনা মূলমধ্যরেখা লন্ডন, নিউ ইয়র্ক নাকি কৃষ্ণনগর নাকি কলকাতার উপর দিয়ে প্রসারিত হয়েছে। তো সঠিক উত্তর কী হবে না মূলমধ্যরেখাটি অপশান এ লন্ডনের উপর দিয়ে
প্রসারিত হয়েছে কিনা? অপশান এ লন্ডনের উপর দিয়ে প্রসারিত হয়েছে। তো আমাদের 36 নম্বর প্রশ্ন কিনা? আমাদের 36 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে প্রসারিত কাল্পনিক রেখা হলো কিনা? পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা হলো কিনা? অপশান এ কর্কটক্রান্তি রেখা, অপশান বি মকরকান্তি রেখা, অপশান সি নিরক্ষরেখা আর অপশান ডি সুমেরুবৃত্ত রেখা। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ কিনা নিরক্ষরেখা, তাই তো? পৃথিবীর মাঝ বরাবর যে পূর্ব পশ্চিমে প্রসারিত হয়েছে সেটি কী রেখা? অবশ্যই নিরক্ষরেখা, অপশান সি। তো বন্ধুরা আমাদের 37 নম্বর প্রশ্ন কিনা? আমাদের 37 নম্বর প্রশ্ন হলো ভারতের উপর দিয়ে যে রেখা প্রসারিত হয়েছে সেটি কিনা? অপশান এ নিরক্ষরেখা, অপশান বি কর্কটক্রান্তি রেখা, অপশান সি মকরকান্তি রেখা আর অপশান ডি বিষুবরেখা। তো সঠিক উত্তর হবে কিনা ভারতের উপর দিয়ে যে রেখা প্রসারিত হয়েছে সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা কিনা? সেটি কিনা কর্কটক্রান্তি রেখা, তাই তো? এরপর আমাদের 38 নম্বর প্রশ্ন কিনা? আমাদের 38 নম্বর প্রশ্ন হলো বিষুবরেখা কিনা? বিষুবরেখার অপর নাম কি? বিষুবরেখার অপর নাম হচ্ছে মূলমধ্যরেখা, কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা, কুমেরুবৃত্ত রেখা। তো এই প্রশ্নটিও আমি করিয়েছি এর আগে, তাই তো? এর আগের উত্তর করে দিয়েছি। তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করছি তোমরা উত্তরটা অবশ্যই দিতে পারবে আর সেটা আমাকে কমেন্টে জানিও কী হবে। তো বন্ধুরা আমাদের 39 নম্বর প্রশ্নটি কিনা? আমাদের 39 নম্বর প্রশ্নটি হলো নিরক্ষরেখা সহ পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কিনা? নিরক্ষরেখা সহ পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কটি? অপশান এ 90টি, অপশান বি 180টি, অপশান সি 179টি আর অপশান ডি 80টি। এটাও তোমরা কমেন্টে জানিও কারণ এটাও আমি করিয়েছি। তো বন্ধুরা আমাদের 40 নম্বর প্রশ্নটি কিনা? আমাদের 40 নম্বর প্রশ্নটি হলো দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল, অসমান্তরাল, অসমান, অনুভূমিক কিনা? অপশান বি অসমান্তরাল কিনা? অসমান্তরাল। তো বন্ধুরা তুমি কোথায় আছো অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর এই তৃতীয় অধ্যায় থেকে এরপর কিছু শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নিয়ে আলোচনা করব অথবা এক কথায় উত্তর দাও 1 মার্কসেরই কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো এরকম টাইপের আমার প্রথম প্রশ্ন কিনা? প্রথম প্রশ্ন কিনা? দক্ষিণ মেরুর অপর নাম কুমেরুবিন্দু কিনা? দক্ষিণ মেরুর অপর নাম কুমেরুবিন্দু, সত্য নাকি মিথ্যা সেটা নির্বাচন করতে বলছে। তো দক্ষিণ মেরুর অপর নাম কি বন্ধুরা? অপর নাম হচ্ছে কুমেরুবিন্দু কিনা? কুমেরুবিন্দু। আর উত্তর মেরুর হলে কী হতো না? সুমেরুবিন্দু, তাই তো? আচ্ছা আমার 2 নম্বর প্রশ্ন কিনা? আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে মূলমধ্য রেখা কিনা? মূলমধ্য রেখা পৃথিবীর কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন করে। তো শূন্যস্থান পূরণ করতে বলছে, এটা সঠিক উত্তর কিনা? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই তো? তো বন্ধুরা আমাদের 3 নম্বর প্রশ্ন কিনা? পৃথিবীর অক্ষের প্রান্তকে কী বলে কিনা? পৃথিবীর অক্ষের প্রান্তকে কী বলে? এক কথায় উত্তর দাও। কী বলে না? উত্তর মেরু বলে। উত্তর মেরু, তাই তো? তো বন্ধুরা আমাদের 4 নম্বর প্রশ্ন। আমাদের 4 নম্বর প্রশ্ন কিনা? পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য দুটি ড্যাশ লম্ব সরলরেখার প্রয়োজন। দুটি পরস্পর ছেদি কিনা? পরস্পর ছেদি লম্ব সরলরেখার প্রয়োজন, তাই তো? তো বন্ধুরা এরপর আমাদের 5 নম্বর প্রশ্ন। আমাদের 5 নম্বর প্রশ্ন কিনা? ড্যাশ ডিগ্রি কিনা? ড্যাশ ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখা আসলে এটি দ্রাঘিমা রেখা, তাই তো? তো 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখা আসলে এটি হচ্ছে কিনা দ্রাঘিমা রেখা, তাই তো? তাহলে শূন্যস্থান পূরণ আমাকে কী করতে হবে না? 180 ডিগ্রি, তাই তো? তো বন্ধুরা আমাদের 6 নম্বর প্রশ্ন। তো বন্ধুরা আমাদের 6 নম্বর প্রশ্নটি কিনা? আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো কোন কোন রেখার মিলিত বৃত্ত কিনা? কোন কোন রেখার মিলিত বৃত্ত পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে? এক কথায় উত্তর দাও কিনা? 0 ডিগ্রি এবং 180 ডিগ্রির দ্রাঘিমায় মিলিত বৃত্ত কিনা? 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি দ্রাঘিমার মিলিত বৃত্ত পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, তাই তো বন্ধুরা? তো বন্ধুরা আমাদের 7 নম্বর প্রশ্নটি কিনা? আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো
কর্কটক্রান্তি রেখার মান কত কিনা, কর্কটক্রান্তি রেখার মান কত, এক কথায় উত্তর দাও। তাহলে কত না 23.5 ডিগ্রি উত্তর, তাই তো। আমাদের 8 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো নিরক্ষরেখা সমান্তরালে কিনা, নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাকে কি বলে, এক কথায় উত্তর দাও। কি বলে না, অক্ষরেখা বলে। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাকে কি বলে না, অক্ষরেখা বলে। তো বন্ধুরা আমাদের 9 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো মকরকান্তি রেখার মান ড্যাশ। তো মকরকান্তি রেখার মান কত, 23.5 ডিগ্রি দক্ষিণ কিনা, 23.5 ডিগ্রি দক্ষিণ। তো বন্ধুরা আমাদের 10 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হলো মূল মধ্য রেখা, সত্য নাকি মিথ্যা। অবশ্যই সত্য। আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে না, সত্য। তো বন্ধুরা আমাদের 11 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন দ্রাঘিমার মান কত, এক কথায় উত্তর দাও। সর্বোচ্চ ও সর্বনিম্ন দ্রাঘিমার মান কত না, সর্বোচ্চ দ্রাঘিমার মান হচ্ছে 180 ডিগ্রি এবং সর্বনিম্ন দ্রাঘিমার মান হচ্ছে 0 ডিগ্রি, তাই তো বন্ধুরা। তো আমাদের 12 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 12 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে, পৃথিবীতে মোট অক্ষরেখা আছে 179টি, কটি না 179টি। তো 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম কি, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম কি না, সঠিক উত্তর কি হবে না, কুমেরুবৃত্ত রেখা, তাই তো। 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম কি না, কুমেরুবৃত্ত রেখা, তাই তো। তো 14 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 14 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য দুটি ড্যাশ লম্ব সরলরেখার প্রয়োজন, দুটি পরস্পর ছেদী লম্ব সরলরেখার প্রয়োজন, তাই তো। তো 15 নম্বর প্রশ্ন, আমাদের 15 নম্বর প্রশ্ন কিনা মকরকান্তি রেখার মান হলো ড্যাশ 23.5 ডিগ্রি দক্ষিণ, মকরকান্তি রেখার মান কত না 23.5 ডিগ্রি দক্ষিণ। তো আমাদের 16 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 16 নম্বর প্রশ্ন হলো সমস্ত অক্ষরেখার দৈর্ঘ্য সমান, সত্য মিথ্যা নির্বাচন করো। সমস্ত অক্ষরেখার দৈর্ঘ্য সমান, মিথ্যা কিনা, সঠিক উত্তর কী হবে না, মিথ্যা, তাই তো। সমস্ত অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়। আমাদের 17 নম্বর প্রশ্ন নিরক্ষরেখার মান 0 ডিগ্রি আর মূলমধ্য রেখার মানও 0 ডিগ্রি, তাহলে এদের মধ্যে পার্থক্য কি, এক কথায় উত্তর দাও। নিরক্ষরেখা কিনা পূর্ব পশ্চিমে এবং মূলমধ্য রেখা উত্তর দক্ষিণে প্রসারিত, নিরক্ষরেখা কিনা পূর্ব পশ্চিমে প্রসারিত আর মূলমধ্য রেখা উত্তর দক্ষিণে প্রসারিত, এটাই হচ্ছে এদের মধ্যে পার্থক্য আর ঠিকঠাক পার্থক্য। আর 18 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 18 নম্বর প্রশ্ন হলো সব অক্ষরেখাই হলো মহাবৃত্ত, সত্য মিথ্যা নির্বাচন করো। সব অক্ষরেখাই হলো মহাবৃত্ত, অবশ্যই মিথ্যা, তাই তো। সব অক্ষরেখাকে তো মহাবৃত্ত বলা যাবে না, তাই তো। তো আমাদের 19 নম্বর প্রশ্ন, আমাদের 19 নম্বর প্রশ্ন কিনা পৃথিবীর উত্তর মেরু সর্বদা ধ্রুব তারামুখী, সত্য মিথ্যা নির্বাচন করো। পৃথিবীর উত্তর মেরু সর্বদা ধ্রুব তারামুখী, এটা অবশ্যই সত্য, তাই তো। তো আমাদের 20 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 20 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর নিরক্ষরেখা কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কিনা 23.5 ডিগ্রি কোণ করে থাকে, এটা সত্য নাকি মিথ্যা। তো আমাদের 21 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 21 নম্বর প্রশ্ন হলো প্রতিটি অক্ষরেখার মান গণনা করা হয় ড্যাশ থেকে, নিরক্ষরেখা থেকে কিনা, নিরক্ষরেখা থেকে, তাই তো। আমাদের 22 নম্বর প্রশ্ন, আমাদের 22 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 22 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ মেরুর অপর নাম কুমেরু বিন্দু কিনা, দক্ষিণ মেরুর অপর নাম কুমেরু বিন্দু, সত্য মিথ্যা নির্বাচন করো। তো দক্ষিণ মেরুর অপর নাম কুমেরু বিন্দু, এটা হচ্ছে সত্য। তোমাদের যখন আমি সঠিক উত্তর নির্বাচন করাই উপরেতে সেখানেও করিয়েছি এটা, তাই তো। তো 23.5 ডিগ্রি না 23 নম্বর প্রশ্নটি কিনা মহাবৃত্ত পৃথিবীকে সমান ড্যাশ অংশে ভাগ করে কিনা, দুটি অংশে ভাগ করে, তাই তো। তো আমাদের 24 নম্বর প্রশ্ন মূলমধ্য রেখা পৃথিবীর কেন্দ্রে ড্যাশ কোণে উৎপন্ন করে, ড্যাশ কোণ উৎপন্ন করে কিনা, মূলমধ্য রেখা পৃথিবীর কেন্দ্রে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই তো।
তো আমাদের 25 নম্বর প্রশ্ন, আমাদের 25 নম্বর প্রশ্ন কিনা, প্রতিটি অক্ষরেখার মান গণনা করা হয় ড্যাশ থেকে। প্রতিটি অক্ষরেখার মান গণনা করা হয় নিরক্ষরেখা থেকে, কিনা নিরক্ষরেখা থেকে। তো বন্ধুরা আমাদের 26 নম্বর প্রশ্ন, আমাদের 26 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 26 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর ঠিক মধ্যভাগ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কি? পৃথিবীর ঠিক মধ্যভাগ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম হলো নিরক্ষরেখা, কিনা নিরক্ষরেখা, তাই তো। এরপর আমাদের 27 নম্বর প্রশ্ন, আমাদের 27 নম্বর প্রশ্ন কিনা, পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে? কটি না, 179টি। তো বন্ধুরা আমাদের 28 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 28 নম্বর প্রশ্ন হলো, 23.5 ডিগ্রি উত্তর রেখাকে মকরকান্তি রেখা বলে, কিনা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে মকরকান্তি রেখা বলে। এটা কিনা মিথ্যা, মকরকান্তি রেখা বলা হয় না 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে। তো বন্ধুরা আমাদের 29 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 29 নম্বর প্রশ্ন হলো, 66.5 ডিগ্রি কিনা উত্তর গোলার্ধের 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার নাম কি? এক কথায় উত্তর দাও, কিনা সুমেরুবৃত্ত রেখা, কিনা সুমেরুবৃত্ত রেখা। তো বন্ধুরা আমাদের 30 নম্বর প্রশ্ন, আমাদের 30 নম্বর প্রশ্ন কিনা, 0 ডিগ্রি দাগমে রেখা হলো মূলমধ্য রেখা, কিনা 0 ডিগ্রি দাগমে রেখা হলো মূলমধ্য রেখা। এটা সত্য নাকি মিথ্যা সেটা নির্বাচন করতে বলছে। তাহলে সঠিক উত্তর কি হবে? না, সঠিক উত্তর হবে সত্য। তো বন্ধুরা এরপর আমরা ষষ্ঠ শ্রেণীর এই তৃতীয় অধ্যায় অর্থাৎ তুমি কোথায় আছো থেকে কিছু 2 নম্বরের কোশ্চেন বলে দেবো। তোমরা এর প্রত্যেকটি উত্তরই তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে। তো আমি কোশ্চেন বলছি। আমাদের 1 নম্বর প্রশ্ন কিনা, পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হয়? কিনা পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হয়? এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। তো বন্ধুরা 2 নম্বর কোশ্চেনগুলি আর টাইপ করার সময় পাইনি, সেই জন্য আমি মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় এগুলো লিখে নিও, তাই তো। তো আমাদের 2 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল, কুমেরুবৃত্ত রেখা কাকে বলে? কিনা কুমেরুবৃত্ত রেখা কাকে বলে, তাই তো। এরপর আমাদের 3 নম্বর প্রশ্নটি কিনা, 3 নম্বর প্রশ্নটি হলো, ভৌগোলিক জালক কাকে বলে? কিনা ভৌগোলিক জালক কাকে বলে। 4 নম্বর প্রশ্ন কিনা, 4 নম্বর প্রশ্ন হলো, দ্রাঘিমা রেখার দুটি ব্যবহার লেখো, কিনা দ্রাঘিমা রেখার দুটি ব্যবহার লেখো। আমাদের 5 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 5 নম্বর প্রশ্ন হলো, ভৌগোলিক চালক কাকে বলে। তো আমাদের 6 নম্বর প্রশ্ন কিনা, মূলমধ্য রেখা কাকে বলে। আমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা আছে। আমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে, সুমেরুবৃত্ত রেখা কাকে বলে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, উত্তর পূর্ব ও দক্ষিণ গোলার্ধ বলতে কী বোঝো, তাই তো। তো বন্ধুরা আমাদের 10 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 10 নম্বর প্রশ্ন হচ্ছে, নিরক্ষরেখা বা বিষুবরেখা কাকে বলে। আমাদের 11 নম্বর প্রশ্ন হলো, মূলমধ্য রেখা কি। আমাদের 12 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোথায় দাঁড়িয়ে তোমার সব দিকই দক্ষিণ দিক বলে মনে হয়। এটা একবার করানো হয়েছে। আর হ্যাঁ, এগুলোই তোমাদের 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আর ক্লাসটি কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো ওকে, গুড বাই বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো থেকো। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।